আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একজন মাইক্রোওয়ার্কার্স হিসেবে আপনার এই ভিডিওর কথাগুলো জানা খুবই জরুরি। কারণ এই ভুল পথে আপনি হাঁটতেছেন কিনা বা এই ভুল পথের কোন পর্যায়ে আপনি আছেন সেটা অবশ্যই আপনার আগে থেকে জানা দরকার। আজকে কথা বলবো মাইক্রোওয়ার্কার্সের একটা সমস্যা নিয়ে, যেটা বর্তমান সময়ের জন্য খুব একটা সিরিয়াস ব্যাপার। কারণ আগেও এই সমস্যাটা ছিল, কিন্তু যেহেতু রিসেন্টলি মাইক্রোওয়ার্কার্সের টার্মস অ্যান্ড পলিসির কিছু পরিবর্তন আসছে, যে কারণে টোটালি মাইক্রোওয়ার্কার্সের কিছু বিষয় পরিবর্তন হয়ে গেছে, যেখানে এই পুরাতন বিষয়টার একটা আপডেট আসছে। স্ক্রিনে যদি দেখেন, সেটা হচ্ছে ওয়ার্নিং প্রবলেম। তো ওয়ার্নিং প্রবলেমটা নিয়ে আমি একটু বলবো, কয়েকটা কোশ্চেনের অ্যান্সার পাবেন। এক নাম্বার হচ্ছে ওয়ার্নিং প্রবলেম কখন আসে, মানে মাইক্রোওয়ার্কার্স কখন আপনাকে ওয়ার্নিং দিবে। 2 নম্বর হচ্ছে ওয়ার্নিং আসলে কি করবেন। 3 নম্বর হচ্ছে কাদের ক্ষেত্রে ওয়ার্নিং আসতে পারে। আর 4 নম্বর হচ্ছে কিভাবে ওয়ার্নিং আসবে না বা ওয়ার্নিং থেকে কিভাবে মুক্ত থাকবেন। তো আগে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দেই, সেটা হচ্ছে কখন ওয়ার্নিং প্রবলেমটা আসে, মানে মাইক্রোওয়ার্কার্স কখন আপনাকে ওয়ার্নিং দেয়। আগে ওয়ার্নিং আসতো, চ্যানেলে যদি 3-4টা ওয়ার্নিং আসতো তাতেও কিন্তু কোনো প্রকার সমস্যা হতো না। কিন্তু ইদানিং যদি আপনার চ্যানেলে একটা ওয়ার্নিং আসে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার চ্যানেলে নেক্সট আপনি এই সেম কোনো ভুল করলে আপনার চ্যানেলে একবারে টার্মিনেট হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে ডলার সহ। তো বর্তমানে যে কারণে মাইক্রোওয়ার্কার্সে 2টা কারণে বেশি ওয়ার্নিং দেয়, তার প্রথমটা হচ্ছে ডুপ্লিকেট প্রুফ সাবমিট করা। এখন ডুপ্লিকেট প্রুফ কি সেটা সবাই জানেন, মানে হচ্ছে একটা প্রুফ অনেক কয়টা কাজের ক্ষেত্রে ব্যবহার করা। আমরা যে কাজ সাবমিট করার সময় মাইক্রোওয়ার্কার্স প্রুফ বক্সে সাবমিট অপশনে যেগুলো দেই বা যে স্ক্রিনশট গুলো দিই, সেগুলো হচ্ছে প্রুফ। তো এই প্রুফ গুলো হচ্ছে আপনি একটা কাজের ক্ষেত্রে যখন দিলেন, পরবর্তীতে যদি ওই সেম কাজ আসে, তাহলে আপনি যদি সেম প্রুফ দেন, তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে ওয়ার্নিং আসবে। তো আমি এরকম একটা স্ক্রিনশট আপনাদের দেখাবো। দেখুন, এই অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং আসছে এবং এখানে বলা আছে যে উই হ্যাভ রিসিভড এ কমপ্লেইন ফ্রম অ্যান এমপ্লয়ার দ্যাট ইউ হ্যাভ বিন সেন্ডিং দ্য সেম প্রুফ ইন দেয়ার টাস্ক, দিস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আচ্ছা, এইটুকু আগে বলি, উনি যেটা করেছিলেন, উনি একটা অ্যাপের কাজ করেছিলেন। সাপোজ মনে করেন একটা টিকটক ডাউনলোড অ্যাপ, উনি আজকে এটা করছে, অ্যাপের স্ক্রিনশটটাও সাবমিট হিসেবে করছে। পরবর্তীতে ওনার অ্যাকাউন্টে 2 দিন পরে যখন আবার এই টিকটক ডাউনলোডের কাজটা আসছে, তখন উনি সেম স্ক্রিনশটটা সাবমিট করে দিয়েছে। বায়ার তার কাজটা নট স্যাটিসফাইড দিয়ে দিয়েছে এবং মাইক্রোওয়ার্কার্স টিমের কাছে একটা কমপ্লেইন করছে। এই যে দেখুন, এখানে লেখা আছে যে সেম প্রুফ ইন দেয়ার টাস্ক, মানে হচ্ছে এই কমপ্লেইনটা করেছে যে সেম প্রুফ হিসেবে আপনি সেলার হিসেবে বায়ারকে 2 বার একই জিনিস সাবমিট করেছে। এছাড়া অন্যান্য কাজের ক্ষেত্রে হতে পারে, আমরা যেসব কাজ করি, যেমন পেজ সার্চের ক্ষেত্রে অনেক কাজ করি, অনেক সময় দেখা যায় যে সেম কাজ আসে, সেম স্ক্রিনশট যদি সাবমিট করেন তাহলে একটা সমস্যা। তো এই হচ্ছে 1 নম্বর কারণ যে ওয়ার্নিং কেন আসবে। আবার যদি একটু বলি, ওয়ার্নিং আসবে হচ্ছে আপনি যদি সেম প্রুফের পাশাপাশি সেম স্ক্রিনশট, যেটা বিশেষ করে আপনি যদি দ্বিতীয়বার সাবমিট করেন একই কাজের ক্ষেত্রে, তাহলে আপনার অ্যাকাউন্টে মাস্ট ওয়ার্নিং আসবে। এবং এই ওয়ার্নিং এর দ্বিতীয় লাইনটি একটু বলবো যে ইফ ইউ উইল কন্টিনিউ ডুইং দিস উই উইল টার্মিনেট ইউর অ্যাকাউন্ট। আপনি যদি এরকম আবার দ্বিতীয়বার করেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টার্মিনেট করে দেওয়া হবে। কনসিডার দিস অ্যাজ এ ফাইনাল ওয়ার্নিং, মানে হচ্ছে এই যে ওয়ার্নিংটা আমরা দিলাম, এইটি আপনি ফাইনাল ওয়ার্নিং হিসেবে ধরে নিতে পারেন। তো এখানে একটা আমি বলবো যে মাইক্রোওয়ার্কার্স আগে হচ্ছে এরকম ওয়ার্নিং দিত, কিন্তু 3-4টা 4-5টা ওয়ার্নিংও যদি দিত, তাতেও অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন একটা ক্ষতি হতো না। কিন্তু বর্তমানে ওরা যেটা করতেছে, দেখুন এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ার্নিং, ফার্স্ট ওয়ার্নিং। তো ওরা যেটা করতেছে যে একটাই ওয়ার্নিং দিয়েছে এবং এটাই বলে দিতেছে যে এটাই আপনার চ্যানেলের ক্ষেত্রে লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আপনি সেম ভুল করেন, তাহলে আপনাকে কোনো ওয়ার্নিং দেওয়া হবে না, ডিরেক্ট আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দেওয়া হবে, মানে ডেট দিয়ে দেওয়া হবে। খুবই একটা সিরিয়াস বিষয় বর্তমান ইস্যুর ক্ষেত্রে, কারণ আগে এই সমস্যাটা ছিল না। আগে ওয়ার্নিং আসলে আবার ঠিকভাবে কাজ করা যেত, কিন্তু বর্তমানে যদি ওয়ার্নিং আসে, তাহলে আপনাকে খুবই সচেতন ভাবে কাজ করতে হবে। কারণ নেক্সট যদি আপনি সেম কোনো ভুল করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিরেক্ট বাদ হয়ে যাবে। তো এখন বলি যে কারা হচ্ছে এই ওয়ার্নিংটা পাবেন, মানে কাদেরকে দেওয়া হবে। যারা হচ্ছে এই সেম ভুলটা করেন, অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন এবং এটা সলিউশন কি সেটা আপনারা বুঝে গেছেন। তো আমি একটু বলবো, যারা হচ্ছে সেম কাজের ক্ষেত্রে একই স্ক্রিনশট 2-3টা কাজে সাবমিট করেন, বিশেষ করে স্ক্রিনশট, কারণ স্ক্রিনশটটাই হচ্ছে বাইরের কাছে বেশি চোখে পড়ে। যারা বেশি স্ক্রিনশট দিবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে একই স্ক্রিনশট এবং সেম প্রুফ দিবেন, তারাই হচ্ছে এই ওয়ার্নিংটা খাবেন এবং অ্যাকাউন্টে হারাবেন। এখন বলি যে কি করলে আপনার এই ওয়ার্নিংটা আসবে না। আমি তো বলছি অলরেডি যে আপনি যদি অ্যাপের কাজের ক্ষেত্রে বিশেষ করে সেম স্ক্রিনশট 2-3টা কাজের ক্ষেত্রে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসবে। তো এই ক্ষেত্রে সব অ্যাপের ক্ষেত্রে এরকম হয় তা না। আমার চ্যানেলে একটা ভিডিওতেও আছে, দেখবেন যে $1 আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম 2টা হিডেন জব আছে মাইক্রোওয়ার্কার্সে, সেটাও অ্যাপের কাজ। সেটার ক্ষেত্রে আপনি যদি স্ক্রিনশট 2-3 বারও দেন একই কাজের ক্ষেত্রে, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। শুধুমাত্র এই একটা কাজের ক্ষেত্রে আপনি যদি এই একটা অ্যাপের কাজের ক্ষেত্রে একই স্ক্রিনশট বারবার দেন, যতবার কাজটা আসবে তাতে কোনো সমস্যা হবে না। কারণ
এই কাজটা হচ্ছে শুধুমাত্র অটোপে জব, যেটা বায়ার চেক করে না, অটোপে হয়ে যায়। কিন্তু এই কাজ বাদে অন্যান্য যে কোনো প্রকার অ্যাপের কাজের ক্ষেত্রে বা যে কোনো প্রকার সার্চ পেজ কাজের ক্ষেত্রে আপনি যদি সেম স্ক্রিনশট দুইবার ব্যবহার করেন, মানে একটা স্ক্রিনশট নিয়ে রাখছেন, পরবর্তীতে ওই কাজই আসছে, আবার ওই কাজটার ক্ষেত্রে আপনি ওই স্ক্রিনশটটা সাবমিট করে দিয়েছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে মাস্ট ওয়ার্নিং আসবে এবং সেটাই ফাইনাল ওয়ার্নিং এবং আপনার অ্যাকাউন্ট পরবর্তীতে টার্মিনেট হয়ে যাবে। তো সলিউশন তো অলরেডি বলেই দিলাম, আপনাদের যেটা করতে হবে একটু সাবধানে কাজ করতে হবে। যে কাজটা করে ফেলেছেন ওই কাজটা ওখানেই শেষ, পরবর্তীতে ওই কাজটা অবশ্যই আসতে পারে, কিন্তু সেম স্ক্রিনশট বা সেম প্রুফ ওটার ক্ষেত্রে দিবেন না। আপনি যে অ্যাপের কাজটা করে ফেলেছেন অন্য ফোন বাদে সেই ফোন দিয়েই ওই অ্যাপের কাজ করে সাবমিট করবেন না, তাহলে ওয়ার্নিং মাস্ট আসবে। এটা শুধুমাত্র অ্যাপের ক্ষেত্রে না, যে কোনো প্রকার কাজের ক্ষেত্রে আপনি সেম স্ক্রিনশট বা সেম প্রুফ ব্যবহার করতে পারবেন না, বা একটু ডিভাইস চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে ওয়ার্নিং এর ব্যাপারটা। তো ডিটেলস আর একটু যদি বলি যে বর্তমানে ওয়ার্নিং প্রবলেমটা খুবই সিরিয়াস প্রবলেম, কারণ ওয়ার্নিং যদি একবার আসে দ্বিতীয়বার আপনাকে কোনো ওয়ার্ন করা হবে না, দ্বিতীয়বার একবারে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দেওয়া হবে। তাই আপনারা যে কাজগুলো করবেন একটু মনোযোগ দিয়ে করবেন এবং এক পুরো 2-3টা কাজে সেম কাজের ক্ষেত্রে কখনোই দিবেন না, বিশেষ করে অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ যেটাই বলেন, সেম স্ক্রিনশট কখনোই দিবেন না। যদি আপনাদের 2-3টা ডিভাইস থাকে তাহলে এক একটা ডিভাইস ব্যবহার করবেন। তো লাস্টে একটু বলে দেই যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ওয়ার্নিং এ পর্যন্ত আসছে কিনা বা কোনো ওয়ার্নিং আসে কিনা। অ্যাকাউন্টে ঢোকার পরে যদি কোনো ওয়ার্নিং নতুন করে আসে তাহলে হচ্ছে এই যে ফাঁকা জায়গা আছে এখানে দেখবেন যে নিউ ইমেল একটা অপশন আসবে, অথবা আপনার অ্যাকাউন্টে এর আগে কোনো ওয়ার্নিং আসছিল কিনা সেটা দেখার জন্য এই কর্নারে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এই যে ইনবক্স আছে ইনবক্সে ক্লিক করবেন। যদি কোনো ওয়ার্নিং আসে তাহলে এইখানে ওয়ার্নিং সাবজেক্ট আকারে মেসেজটা থাকবে। আমি যদি একটু দেখাই, এরকম ওয়ার্নিং সাবজেক্ট আকারে মেসেজটা থাকবে, সেটা আপনারা ক্লিক করে ঢুকে দেখে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ওয়ার্নিং আছে কিনা। যদি কোনো ওয়ার্নিং না থাকে তো ভালো, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে ভবিষ্যতে আপনার চ্যানেলে কোনো প্রকার ওয়ার্নিং আসে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি নিয়মটা ফলো করবেন। ধন্যবাদ।